স্যার এসছেন, ম্যাডাম আছেন। ম্যাডামের মাধ্যমে আমরা এই বিজনেসে এসেছি। তো ম্যাডাম কিছু বলবেন, স্যারও এসছেন কিছু বলবেন, আপনারা শুনুন, ভালো লাগবে অবশ্যই। তারপরে কিছু প্রশ্ন থাকলে স্যার আসেন, ম্যাডাম আসেন, জিজ্ঞেস করবেন, বলবেন। তো আমরা এই ম্যাডামকে আপনারা অনেকে চেনেন, অনেকে চেনেন না, আজকে দেখলেন। আমাদের অঙ্গনবাড়ি দিদিমণি রোজ দেখা হয়। স্যার আছেন, বলবেন, শুনে নিন, তারপরে যা যা প্রশ্ন থাকবে জিজ্ঞেস করবেন। থ্যাংক ইউ আপনাকে। কিছু আপনাদের কাছে কিছু দেখানোর জন্য আর কিছু বলার জন্য আমার স্যার আছেন। তো আপলাইন স্যার, মানে ইনার হাত ধরে আমিও এখানে এসেছি, আর আমার হাত ধরে এনারা এসছেন। তো যেটা স্যার শোনাবেন বা বলবেন সেখানে আপনারা শুনুন, আর শোনার পরে বা দেখার পরে দেখুন, আপনাদেরও ইন্টারেস্ট লাগবে, মানে ইন্টারেস্ট হবেন আপনারা, আশা করছি। আর মানে কি বলবো যে মানে স্যারকে মানে স্যার যে জায়গায় গেছেন, তো সে জায়গায় আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো স্যার যখন মানে আপনাদেরকে বলবেন, আপনারও যদি এটাতে মানে ইচ্ছে থাকে আপনাদের, তো আপনারাও ওই জায়গায় যেতে পারবেন। তো এখন আপনারা শুনুন কি বলছেন, মানে স্যার বলবেন কি, সেটা শুনে ভালো লাগলে আপনারা ইয়ে করবেন। আচ্ছা ম্যাডাম, আপনারা এসছেন স্যার আর ম্যাডামের ডাকে, সেই জন্য আপনাদেরকে একদম মানে আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সর্বপ্রথম আপনাদের জন্য একটা বিগ করতালি চেয়ে নেব। আপনারা মানে যে যার এই সময় কি অনেকে যেটা দেখি পাড়া গ্রামে যেটা হয়, শুধু শহরেও হয়, যে এই সময় মানুষ কি ব্যস্ত থাকে। প্রতিটা বাড়িতে গেলে এখন মানে কাজের শেষে সারাদিনের পরিশ্রমের পরে একটু বাড়ির মহিলারা বিশেষ করে একটু সিরিয়াল দেখেন। তো সেই সব কিছু ছেড়ে বাইরে বক্স বাজছে, নিশ্চয়ই একটা পুজো হচ্ছে বা কিছু একটা অনুষ্ঠান চলছে, তো সেগুলো আপনারা না দেখে যে এখানে জড়ো হয়েছেন, তার মানে এটা বুঝতে পারছি যে আপনারা কিছু জানতে চাইছেন, কিছু শিখতে চাইছেন। আমাদের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যেই কারণে আসা, ম্যাডাম হয়তো আপনাদের কিছু বলেছে, দেখতেই পাচ্ছেন এখানে কিছু প্রোডাক্ট আছে, তো সেই সম্বন্ধে কিছু বলবো আপনাদেরকে। তো তার শুরুতে আমি আমার সম্বন্ধে দু এক কথা বলি আপনাদেরকে। আমার নাম দেবতোষ মিশ্র। আমি এই বিজনেসে 3 বছর ধরে জুড়ে আছি। আমি যখন জয়েন করেছিলাম 2020 সালে, তো করোনা চলছিল, তখন প্রথমে করোনা চলছিল। তো করোনার সময় মানুষের ব্যবসা, যেসব সঞ্জয়বাবু রয়েছেন, তো ব্যবসার অবস্থা খুব খারাপ ছিল। আমাদেরও একটা ট্র্যাডিশনাল বিজনেস আছে, সুপার মার্কেট, ঠিক আছে, আমরা প্রফেশনালি বিজনেসম্যান। তো ওই সময় আমার একটা মনে হয়েছিল যে করোনা চলছে, সব ব্যবসা বন্ধ, তো আমার এখন কিছুটা করা দরকার, কারণ এই ব্যবসা যদি থাকে তাহলে করোনা কালে আমার কিন্তু ইনকাম গাইডলাইন আছে যে করোনা কালে খোলা যাবে, আপনারা সবাই জানেন তো তুমি কী অবস্থা ছিল। তো করোনা কালে কিন্তু আমি বিজনেসে আসি, এবং করোনা কাল থেকে আমার বিজনেসে জয়েনিং 2020 সালে আমি জয়েন করি। তো সেখান থেকে 3 বছর পথ চলা। 3 বছরে যদি আমি ছোট্ট আমার অ্যাচিভমেন্ট বলি বা সাফল্য বলি, আমি বিজনেস ঘুরে এসেছি এখান থেকে, ঠিক আছে। এটা অনেকের একটা স্বপ্ন। আমিও কিন্তু আপনার আমার ঘরের ছেলের মতো, ঠিক আছে, তাদের ছেলে আমি এখান থেকে বিদেশ, থাইল্যান্ডে, ব্যাংকক, পাটায়া ঘুরে এসেছি। দুটো ডোমেস্টিক ট্রিপ অ্যাচিভ করেছি আমি এখানে, ভাইজ্যাক থেকে ঘুরে এসেছি। এবং কোম্পানি যেসব ট্রিপ আমাদেরকে প্রোভাইড করে, 5 স্টার হোটেলে আমাদেরকে থাকায়, মানে রাখতে যায়। তো আপনাদের মধ্যে অনেকের মধ্যে স্বপ্ন আছে, ঘুরতে যাই আমরা সবাই, ঘুরতে ভালোবাসেন তো আপনারা, তাই কি না? ঘুরতে ভালোবাসেন। এবারে আমরা কোথায় যাই? দীঘা, পুরী, দার্জিলিং, এর বাইরে কি যেতে পারি? কারণ তো আমারও সেই ছিল অবস্থা, দীঘাপুরি, দার্জিলিং, ঠিক আছে। তো এই বিজনেসে আসার পরে এই কনসেপ্টটা চেঞ্জ হয়েছে। দীঘাপুরি, দার্জিলিং বেরিয়ে আমি ফার্স্ট মোদি কেয়ারে এসে আমি ফার্স্ট প্লেন চড়েছিলাম, কলকাতা এয়ারপোর্টে প্লেন চড়েছিলাম ফার্স্ট, আমি মোদি কেয়ার বিজনেসে এসে, তাও আবার কি বিনামূল্যে। তো এখান থেকে এটা পূরণ করা যায়, আমি যদি পারছি তাহলে আপনি কেন পারবেন? সবাই পারে। দুটো ডোমেস্টিক ট্রিপ অ্যাচিভ করেছি, ভাইজ্যাগে গেছিলাম দুবার, কিছুদিন আগে ঘুরে এলাম, 5 স্টার হোটেলে থেকেছি, খেয়েছি, সব কিছুই ফ্রি অফ কস্ট, বিনা পয়সায়। এখান থেকে ঘোরাফেরা যায়। যদি আপনাদের স্বপ্ন থাকে যে দীঘা, পুরী, দার্জিলিং বাদ দিয়ে একটু বাইরে ঘুরতে যাবেন, তাও আবার হাই ক্লাস 5 স্টার ক্যাটাগরি হোটেলে থাকবেন, এখান থেকে পাওয়া যায়। আর আপনাদের মতো মহিলা যদি কথা বলি, এই বিজনেসে, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যদি আপনারা একটু স্টাডি করেন এই বিজনেসটা নিয়ে, এই বিজনেসে মাত্র 2 কোটি মহিলা আছে, 2 কোটি মহিলা, জিনিসের কথা বলছিলাম। যে বাড়িতে রূপোর জিনিস ব্যবহার করি না, কিছুদিন ব্যবহার করার পরে ওটা কি কালো হয়ে যায়, তো ওই গ্লেজটা থাকে না, যেটা দোকান থেকে যখন নিয়ে আসি, আবার আমরা দোকানে দিই সেটাকে করার জন্য, ওয়াশ করে এটাকে পরিষ্কার করে আনার জন্য। আমাদের কোম্পানি এটা লঞ্চ করেছে সিলভার ডিপ, এটাতে যদি আমি
এসেছি। বাড়িতে আপনাদের উপর জিনিস আছে তো? সোনা তো আমরা করতে পারি না, প্রচুর দাম। এবারে সেটা দেখুন, সেটা পরিষ্কার করার জিনিসটা দেখাচ্ছে ম্যাডাম। সামনে একটু ডুবিয়ে রাখতে হবে, ডুবিয়ে রাখলে ওটা আগের মতো পরিষ্কার হয়ে যাবে। নিয়ে এসে আমি এখানে দেখাচ্ছি। এই অ্যাসিডটা কিন্তু আপনাদের সবার শরীরের মধ্যে রয়েছে। নাম বলতে পারবেন কি এটা? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা আমাদের খাবারটাকে হজম করে। আচ্ছা, এই কোলগেটটা আমরা সবাই ব্যবহার করি তো বাড়িতে। বললাম তো, সবাই কোলগেট ইউজ করেন তো আপনি। দেখুন এবারে কি ইউজ করছেন। দিয়ে দিন ওদেরকে, দেখুন কি রিয়াকশন হচ্ছে, দেখুন কি রিয়াকশন হচ্ছে। দেখো, সাবধানে কিন্তু পড়ে যাবে। তাই সবাইকে একটু দেখিয়ে দাও, ট্রান্সফার করে দাও। আচ্ছা, এটা ডাবল লাল যেটা ব্যবহার করা হয়। শরীরে যে অ্যাসিডটা থাকে, আমরা যখন খাবারটা খাই, এটা বিক্রিয়া করলে কি হবে, যখন যে খাবারটা এটা দেখে নাও, শরীরে কি হয়, বিক্রিয়া হয়, তখন কি কোনো খাবারটা আমাদের হজম হয় না, তাই না? কিন্তু যখন অ্যাসিড আমাদের পেস্টটা যখন ভেতরে যাবে, তখন কোনো বিক্রিয়া করবে না, কিন্তু আমরা যখন খাবার দাবার খাবো সেটা অনায়াসেই ওইটা আমাদের হজম করিয়ে দেবে। আর এগুলো যখন যাচ্ছে শরীরের মধ্যে, বিক্রিয়া করছে, তখন কি হয়, আমাদের শরীরে যে খাবারগুলো যাচ্ছে এগুলো তো তখন হজম করছে না, তখন আমাদের কি হয়, অ্যাসিড, অম্বল এগুলো হচ্ছে। তো সেই কারণে তাহলে আমরা এই জিনিসগুলো ব্যবহার করবো না, আমরা এইটা ব্যবহার করবো, ভালোটাই ব্যবহার করবো। কোনো কেমিক্যাল রিয়াকশন কিন্তু তো হচ্ছে না। কিচ্ছু নেই। আপনার বাড়ির বাচ্চারাও কিন্তু খাচ্ছে ওটা। আর তোমাদের যে আইসক্রিম খেলে বা এটা পোকা লাগলে শিরশিরানি ভাব থাকে না, ঠান্ডা জল যখন খাচ্ছ, আইসক্রিম খাচ্ছ, কিন্তু এটা যখন তুমি পারফিউম ব্যবহার করবে, এগুলো মানে শিরশিরানি ভাবটা থাকে না। আর তোমার কোথাও সহজে লাগে না। আর এটা দেখো, তাহলে এটা কেমন পরিষ্কার হয়ে গেল। একটু এটা আমরা পরিষ্কার করে দিল তো, জীবাণুমুক্ত করে দিল তো। তাহলে এটার যেই কি সেই আছে, মানে এটাতে কোনো কিছু কিন্তু জীবাণুমুক্ত হলো না, কিন্তু এটাতে জীবাণুমুক্ত। আমি বাইক থেকে এলাম আবার ধরো নোংরা করে, আমি এটাতে দেখো, এটাতে আবার এটাতে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে, তার মানে এটাতে কি আছে, যেই কালারটা ছিল ওই কালারটাই বেরিয়ে গেল। রোজকার এটা মানে বন্ধু আমাদের এটা বলতে গেলে, তাই না? মহিলাদের এটা আমাদের প্রত্যেক মাসে আমাদের এটা প্রয়োজন হয়। কিন্তু এবার কথা হচ্ছে, আমাদের বাজার থেকে যেটা আমরা ব্যবহার করি সেটা তো আমরা ব্যবহার করছি, আর আমাদের কোম্পানি একটা নিয়ে এসছে ফ্রিডম, এটা ব্যবহার করলে কি হবে আর এটা ব্যবহার করলে কি হবে সেটা আমি দেখাচ্ছি। একজনকে উঠে আসে আচ্ছা, এবার আমাদের যেটা হয় এটা একটু দেখবে। আমি আমাদের এটা মার্কেট থেকে যেটা কিনে নিয়ে আসি, যেটা একটা, এটা আমি
আমি ওটাতেও 5 বার দিলাম, এটাতেও কিন্তু 5 বার দিলাম, ঠিক আছে। এবার এটা আপনি করুন। এটা মুড়ে যতটা জল বের করানো যায় বের করানো যায় ওটাকে এরকম করে হ্যাঁ চিপুন, এরকম করে জোরে চিপুন। যতটা শক্তি আছে চিপুন। বাসা আপনি করুন। দেখুন জল ফুটে করছে, করছে তো। এটা কি? এটা দেখো করছে, করছে। এটা আমাদের সারাদিনে কটা যায়, 5-6টা অনাসেই চলে যায়, কিন্তু এটা সারাদিনে একটা যায়। এটাতে লেয়ার অনেকগুলো আছে, তাতে কি হয়